দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম কম সময়ে এবং ঝটপট রান্না করা যায় সেই রেসিপিটা হলো লাল শাক ভাজি। ভীষণ মজা লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি লাল শাকগুলো ডাঁটা ফেলে দিয়ে শুধু পাতার অংশটা নিয়েছি। আপনারা চাইলে পাতা এবং ডাঁটা দুটোই নিতে পারেন। আমি শুধু পাতার অংশটা নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি, দিয়ে সবগুলো বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এখন আমি সব শাকগুলো টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে শাক রান্না করতে বেশ ভালো হবে। আমি এইভাবে সবগুলো শাক টুকরো টুকরো করে কেটে ছোট অংশ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাতাগুলো রেখে দিতে পারেন, বড় বড় অংশ করেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে সবগুলো শাক কেটে নিয়েছি। এখন আমি লাল শাকে অনেক সময় বালু থাকে বা ধুলো থাকে, সেজন্য আমি প্রায় 10-15 মিনিট মতো এগুলো পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর মূল রান্নায় যাব। প্রথমে প্যানে আমি পানি দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি ধুয়ে রাখা সম্পূর্ণ শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ শাক যখন দেওয়া হয়ে যাবে তখন আমি সিদ্ধ হবার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবার জন্য যখন ঢাকনাটা ঢেকে দিব, প্রায় 10 মিনিট মতো, তারপর ঢাকনাটা আমি তুলে দিব। তুলে একটু নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হালকা ঝোল আছে। আমি এখন এটা নামিয়ে নেব। তারপর প্যানে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি রসুন কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি, সেটাও দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল ব্রাউন করে এখন ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এটাকে আমি ভেজে নেব। লাল ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে সিদ্ধ করে রেখেছি শাক, সেই শাকটা এর মধ্যে এখন আমি দিয়ে দিব। সম্পূর্ণ শাকটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি হালকা একটু নেড়ে দিব। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো শাক যখন মেশানো হয়ে যাবে, হালকা একটু ঝোল আছে, সেই ঝোলটা আমি আর স্বাদ মতো লবণও দিব। কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে কমিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আবারও আলতোভাবে এখন নেড়ে দিচ্ছি। চেক করে নিলাম ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে, আর ঝোল নেই। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি লবণটা চেক করে নেব। লবণটা চেক করে সব কিছু ঠিকঠাক আছে, মানে লবণ ঝাল ঠিকঠাক আছে, সেজন্য আমি এখন পরিবেশন করে নেব। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো পরিবেশন করে নিলাম। একদম সহজ এবং ঝটপট রান্না লাল শাক ভাজি। বাসায় একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।